हाय गाइज वेलकम टू अ নিউ ডে নিউ ব্লগ। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 6:30। আমি এই সবে ঘুম থেকে উঠলাম আর আজকে আমি কোনো ব্লগ আপলোড করিনি, ঠিক আছে? কারণ আজকের দিনটা আমি একটু রেস্ট নিয়েছি, মানে কালকে বিকেল থেকেই বলতে পারো। সেভাবে করে খুব একটা ব্লগের কোনো ক্লিপও তুলিনি। আর সকালবেলা আমার ছিল পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে এসে করেছিলাম শ্যাম্পু, তাই চুলটার এখনও এরকম অবস্থা। যাই হোক, কোনো ব্যাপার না। আমার এই শ্যাম্পু করার পরে এই কার্ডি চুলটাই বেশি ভালো লাগে, যদিও আঁচড়ালে এটা আবার ওই ওয়েভি টাইপের হয়ে যায়। যাই হোক, এখন আমি বসবো পড়তে। যেটা হয়েছে সেটা হচ্ছে আমি স্বপ্ন দেখেছি, ঠিক আছে? আর সেই স্বপ্নটা খুবই বাজে স্বপ্ন, মানে আমি র্যান্ডামলি ঘুমোলেই স্বপ্ন দেখি, মানে এই সেই অনেক কিছু। তবে আজকে যেটা দেখেছি সেটা একটা বাজে স্বপ্ন। আর এই বিষয়ে এর আগে যতবার আমি স্বপ্ন দেখেছি ততবারই মানে বিষয়টা আমার জন্য বাজে, আর কার জন্য বাজে আমি জানি না। তো যতবার আমি স্বপ্ন দেখেছি কম বেশি করে মিলেই গেছে। তখন কথাটা বলতে বলতে থেমে যাওয়ার কারণটা কি আমি সেটা তোমাদের সাথে একটু বাদেই শেয়ার করছি। তারপরে আরও 3-4বার অ্যাটেম্প্ট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারিনি। আর এখানে বাবা এই যে 20 লিটারের জলের ব্যারেলগুলো আসে সেগুলোকে গরম ছুরি দিয়ে কাটছে, কারণ আমাদের ছাদে বেড থাকলেও ওই চারা বানানোর জন্য এগুলো দরকার পড়ে, ঠিক আছে? মানে এরকম ছোট জায়গা, তো সেই জন্যই বাবা এগুলো কেটে দিল মাকে। আর এই যে তখন বললাম না যে কেন আমি তখন মানে কথা বলা থামিয়েছি সেটা বলবো, তখন দেখি হঠাৎ করে বেল বাজছে। আজকে সকালবেলায় আমরা এই গ্যাস স্টোভই তো মোস্ট প্রবাবলি বলে, মানে বার্নার যেটা আর কি, সেইটা আমরা অর্ডার করেছিলাম। আর দেখি বিকেলের মধ্যে চলেও এসেছে, যদিও তাই দেখাচ্ছিল যে তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমাদের এখানে না নতুন কয়েকটা প্রেস্টিজের স্টোর হয়েছে। তো যে দিতে এসেছিলো সেই কাকুই এগুলোকে আবার আনবক্সিং করে দিল। ওই যে এই হচ্ছে গ্যাস বার্নারটা, আমরা যেরকম ছবিতে দেখেছিলাম বা যেই মাপ লেখা ছিল তার থেকে একটু ছোটোই এসেছিলো। তো আমরা সেই জন্য এটাকে রিটার্ন করে দেবো। তো এখানে কাকু খুলে দেখাচ্ছিল যে কী এসছে। এই একটা গ্যাস পাইপ আর দুটো ওই বার্নারের ওপরে এরকম খাঁচা টাইপের লাগায় যাতে কড়াই টড়াইগুলো সেট হয়ে থাকে, আমি জানি না ঠিক কী বলে। আর একটা ওই খাবার রাখার স্ট্যান্ড আর 4টে পায়া যেমন থাকে, আর একটা লাইটার আর ছুরিও ছিল। তো সেগুলো খুলে আমাদের দেখালো, যদিও আমরা এটা রিটার্ন করেই দেবো। আর এই হচ্ছে আমার ফলস নেইলের কন্ডিশন। আমি বুধবার এটা অ্যাপ্লাই করেছিলাম, আর আজকে হচ্ছে আমি বৃহস্পতিবার এটা অ্যাপ্লাই করেছিলাম, আর আজকে হচ্ছে রবিবার। আমি এই কদিন এটা পড়াই ছিলাম, কিন্তু এবার এটাকে খোলার সময় এসেছে, কারণ আমি ইউকেলেলে বাজাতে পারছি না। আর অনেকগুলো নখ অনেকটা লুজও হয়ে গেছে, তো ভাবলাম যে আগে মানে নেল পেইন্টগুলো যেগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলোকে রিমুভ করে নিই, তাহলে কি আমি এই নেলসগুলোকে আবার রিইউজ করতে পারবো। ফার্স্টে ভালোভাবে আমি এই নেল পেইন্টগুলোকে তুলে নিলাম, তারপরে আস্তে করে গরম জলে হাত চুবিয়ে একটা নখ খুলে নিয়েছি। আর এখানে আমি প্রবাসে ঘরকন্যার ব্লগ দেখছিলাম। তোমরা যারা ভিডিও দেখো তারা তো জানোই যে মহুয়া আন্টি ক্যালিফোর্নিয়া থেকে এসেছে কলকাতায়, মহুয়া আন্টির ভাইয়ের বিয়ে রয়েছে, তাই তো সেই বিয়ের ব্লগগুলো আমার অলরেডি একবার করে দেখা হয়ে গেছে। এখন ফাঁকা সময় পেলেই ওই ব্লগগুলো দেখি, এত ভালো লাগে, মনে হয় যেন নিজেই ওই বিয়ে বাড়িতে রয়েছি। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। এখানে সকালবেলা মা ব্রেকফাস্টে দিয়েছে পরোটা, আর আগের দিন যে দেখালাম না লঙ্কার আচারগুলো এসেছে ওই বেনারসের ওই ব্র্যান্ডটার, তো সেই আচার। এই যে বোন এখানে পড়তে বসেছে, ও আজকে স্কুলে যাবে না, ওর শরীর মন কিচ্ছু ভালো নেই, সেজন্য আজকে স্কুলে যাবে না। আমি একাই যাব, আর বাবাও আজকে স্কুলে যাবে না। আমার ওয়ার্কশপ চলছে দেখে আমাকে যেতেই হবে, নইলে একটা মানে কি বলবো গণছুটির দিন হয়ে যেত আজকে। আর গতকাল মানে রবিবার মা আর বাবা এই নার্সারিটায় গেছিলো, তোমাদেরকে হয়তো আমি বলিনি। মায়ের তো গাছ করার শখ, সেটা তো আমি আগের অনেক ভিডিওতেই বলেছি। এবার আমাদের দোতলাটা পরিষ্কার করার পর, দোতলার কাজ কমপ্লিট হওয়ার পর 3তলার ছাদটা পরিষ্কার করে বেডের মাটি সমস্ত কিছু রেডি করা অলরেডি কমপ্লিট। আজকে মা আর বাবা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, মানে এটা রবিবার বাবা আর মা গেছিলো, আমাদের বাড়ি থেকে অনেকখানি দূর এই জায়গাটা। তো এখানেই গেছিলো বেশ কিছু গাছ আনতে। আর আমার মায়ের না ফুল গাছের থেকেও ফল গাছ আর সবজি গাছের শখ বেশি, তো অনেক কটা গাছ এনেছে। আমি স্কুলে যাওয়ার পর বোন আর মা মিলে এই সমস্ত গাছ টাছগুলো লাগিয়েছে, আর এগুলো সব বোন ভিডিও করে রেখেছে যাতে আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারি। এই যে গাছগুলো অলরেডি লাগানো হয়ে গেছে, আমি পরে মায়ের থেকে শুনে তোমাদেরকে একদিন ছাদে গিয়ে ঠিক দেখাবো যে কী গাছ লাগানো হয়েছে। মোস্ট প্রবাবলি ওটা পেয়ারা গাছ, কারণ আমি পেয়ারা পাতাটা চিনি, আর ওই দূরের ওটা আম গাছ মনে হচ্ছে। বাকি আর কী গাছ আমি সেগুলো ঠিক তোমাদের সাথে সব শেয়ার করব। এখন বাজে 4:45 নাগাদ আমি এই স্কুল থেকে এলাম, এখানে আমি খেতে বসেছি, মানে মাই আমাকে খাইয়ে দেবে। মা আজকে বানিয়েছে, ওটা হচ্ছে পুঁই শাক না পালং শাক কিছু একটা, আমার ঠিক মনে নেই, আর হচ্ছে চিংড়ি মাছ। না তাকিয়ে বল না না, আমি তো বললো না মা বাবা কেউ। কি হয়েছে?
হুম, মাটি কাটতে গেছিস মানে মাটি কোপাতে? কি কেটে গেছে? কতটা রক্ত বেরিয়েছে? কেটে মেটে একাকার অবস্থা। এই জন্য না করি, কখন কি হয়ে যাবে তখন বুঝবি। আমি এইমাত্র ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়াটা কমপ্লিট করলাম। এখন আমি আর এই পার্টটুকুকে অ্যাটাচ করব, তারপরেই করে দেবো আপলোড। আজকের ভিডিওটা হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট হবে, তার বেশি হয়নি। আমি চেষ্টা করছি একটু বড় বড় ভিডিও আর রোজ রোজ ভিডিও দেওয়ার। ওই যে বোন এইমাত্র ঘুম থেকে উঠেছেন তিনি এখনো বিছানা ছাড়তে পারেননি। তিনি ঘুম থেকে উঠে পড়েন তাড়াতাড়ি, কিন্তু বিছানাটা ছাড়তে পারেন না। যাই হোক, সেটা বড় কথা না। বাবা আর মা এখন বেরিয়েছে, গ্রেট ইস্টার্ন গেছে মনে হয়, তাই না? ওই ওই আমাদের এই বললাম না তোমাদেরকে ভিডিওতে, যে ওই স্টোভ যেটা মানে গ্যাসের যেটা কি বলে, গ্যাস প্লেট বলে, সেইটাকে রিটার্ন করতে দিয়েছিল। মানে রিটার্ন অপশানে ক্লিক করার পর আজকে নিতে এসেছিল। নিতে এসে কি বলেছে কি ওটা রিপ্লেস হবে, তারপরে ওটা দিয়ে যাবে, তারপরে নিয়ে যাবে। যাই হোক, ও কী বললো আমি বুঝিনি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কিছু একটা সমস্যা হয়েছে। আজকে নতুন বার্নার দেখতে, মানে নতুনটা দেখতে গেছে মা বাবা গ্রেট ইস্টার্নে। আরও কিছু কাজটা আছে, সেগুলোও একেবারে সারবে। আর এই হচ্ছে আমার কি বলবো, ভগবান প্রদত্ত হাত, কোনো নকল কিছু আর নেই। যাই হোক, আর আমার স্কিনের অবস্থাটা একটুখানি খারাপ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। আর একদিন স্কিন কেয়ার অত কিছু করেও লাভ নেই। ওরকম ওয়ার্কশপের মধ্যে যা ধুলো মাখামাখি হয়, মানে মেজের মধ্যে শোয়া হয় তো, আর ক্লাসরুম যতই পরিষ্কার করো কিছু তো লাভ হয় না। আজকেও সকালবেলা আমি আর অন্বেষা স্কুলে গিয়ে আমাদের ওয়ার্কশপটা শুরু হওয়ার আগে আমি আর অন্বেষা গোটা ঘরটাকে ঝাঁটিয়েছি, মানে ঝাড় দিয়েছি আর কি। ঝাড় দেওয়া তো সহজ, ঝাড় দিয়ে যখন ধুলো বাইরে আনছি দরজায় হাওয়ায় সব আবার ভিতর চলে আসছে। যাই হোক, দারুণ ওয়ার্কশপ একটা কাটালাম। আজকেই আমরা লাস্ট দিন ধরতে পারি, কালকে আমাদের লাস্টের 2 না 3টে পিরিয়ড ধরে ওটা আমরা পারফর্ম করব। আর আজকে আমরা নাটকটা মেইনলি তুলেছি, একদিনে তো অত নাটক তোলা হয় না, অত স্ক্রিপ্ট ডায়লগ এত কিছু নেই, কারণ এত কম সময় তো অত ওভাবে করে রেডি করা যায় না। আমরা অনেক ফান্ডামেন্টাল বেসিক জিনিস শিখতে পেরেছি, যেটা আমি এর আগে হয়তো জানতাম, বা কিছু কিছু জিনিস হয়তো জানতাম না। খুব মজা করে এই কটা দিন আমরা কাটিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, মানে কালকের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।